Good evening friends, welcome to my YouTube channel MK Trading Belda। আজকেও আপনাদের সামনে এলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মার্কেট রিলেটেড। প্রতিদিনের মতো আমরা আজকেও অ্যানালাইসিস করব কালকে 10 তারিখ 10 জানুয়ারি মার্কেট কি হবে, মার্কেট কিভাবে ট্রেড করবে তার কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকেও উপস্থিত হলাম। তো সমস্ত বিশ্লেষণ করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। সবার প্রথমে বলবো সবাইকে আমার ডিসক্লেমারটা দেখে নিতে। ডিসক্লেমারটা দেখা খুব প্রয়োজন। এমকে ট্রেডিং আপনাদেরকে পরামর্শ দেয় না কোনো কিছু ট্রেড করার। এমকে ট্রেডিং তার যা ভিডিও এখানে উপস্থাপন করে সমস্ত কিছু শিক্ষামূলকের জন্য। এবার আজকে আমি কাল আলোচনা করেছিলাম যে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম আজকে টিসিএস এর রেজাল্ট আসবে। তো টিসিএস এর রেজাল্ট এসছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করব। নিফটির ডেলি চার্ট দেখব, ব্যাংক নিফটি দেখব। তো সবার আগে টিসিএস এর রেজাল্টটা আমরা দেখে নিই। টিসিএস রেজাল্ট কি এসছে? টিসিএস রেজাল্ট এসছে মার্কেট অনুযায়ী খুব খারাপও নয় খুব ভালোও নয়, মোটামুটি রেজাল্ট এসছে। যেটা পিএটি দেখতে পাচ্ছেন আমরা, পিএটি মানে হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, যেটা এক্সপেক্ট ছিল 11,909 কোটি, এসছে 12,380 কোটি। রেভিনিউ যেটা এক্সপেক্ট ছিল 64,259, এসছে 63,973 করোড়। এবিটা যেটা হচ্ছে এবিটা যেটা ফুল ফর্ম হচ্ছে যে সমস্ত কিছু কর ট্যাক্স সমস্ত কিছু দেওয়ার আগে যেটা আয় এক্সপেক্ট ছিল 15,465 কোটি, এসছে 15,657 কোটি। তো মোটামুটি ওভারঅল টিসিএস এর রেজাল্ট খুব ভালো নয় খুব খারাপও নয়, যা এক্সপেকটেশন ছিল সেই রূপ প্রায় এসছে। এবার দেখতে হবে আমাদের মার্কেটে এর এফেক্ট কি পড়ে, কালকে নিফটি এটাকে কিভাবে নেয়। তো এরপর আমরা চলে যাব নিফটির ডেলি চার্টে। নিফটির আমরা চার্ট একটু আলোচনা করব। কালকে আজকে নিফটি যা র্যালি করেছে বা আজকে যা নিফটি যা ট্রেড করেছে, পুরো দিন বলতে গেলে নিফটি পুরো ঘুমিয়েই ছিল, কিছুই করেনি। মানে সামান্য ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। ওপেনিং ডাউনই হয়েছিল, ডাউন হওয়ার পর ফার্স্ট 10 মিনিট একটা ডাউন গেছে ভালো, প্রায় 100 পয়েন্টের কাছাকাছি ডাউন গিয়ে সেখানেই মার্কেট দাঁড়িয়ে গেছে। লাস্ট মানে বলতে গেলে 10:30 11টা থেকে 3টে পর্যন্ত মার্কেটে সেরকম বড় কিছু মুভমেন্ট আসেনি। ওভারঅল নিফটির এই রেঞ্জ 23,560 আর নিচে 23,523, এই 40-50 পয়েন্টের মধ্যে নিফটি সারা দিনটা আজকে টাইম পাস করেছে। নিফটির এক্সপায়ারি ছিল কিন্তু বড় কিছু মুভমেন্ট আসেনি। আশা করেছিলাম নিফটির একটা বড় মুভমেন্ট আসবে, যেহেতু এক্সপায়ারি ছিল তেমন কিছু আসেনি। কালকেও আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছিলাম নিফটির যে বড় সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। আজকে যদি আমরা দেখি নিফটির ডেলি চার্টে, তাহলে আমরা নিফটির সেই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আর একবার আমরা দেখে নেব। কালকে আমি বলেছিলাম নিফটির যে বড় সাপোর্ট 23,460, যেটা আমি কালকে ইনফর্ম করেছিলাম 23,460 যদি নিফটি ব্রেক করে তাহলে নিফটির নেক্সট সাপোর্ট আসবে 23,260 থেকে 50 লেভেল। এই জোনটা 23,260 থেকে 23,300, এই জোনটা নিফটির কাছে খুব বড় সাপোর্ট। চেষ্টা করবেন নিফটি এইখান থেকে একটা বাউন্স নেবে। যদি ওভারঅল ট্রেন্ড ডাউনও থাকে এখান থেকে কিন্তু মার্কেট কিছু হলেও 50-100 পয়েন্ট এখান থেকে বাউন্স নেবে। এখানে একটা স্ক্যাল্পিং করতে পারেন, আপ ট্রেন্ডের জন্য একটা ভালো আর্নিং আসবে। নিফটি কোনো মতেই 23,260 অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, এটা খুব বড় সাপোর্ট। অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, এখান থেকে রিভার্স নেবে, রিভার্স নেওয়ার পর তারপর আবার ব্রেক করতে পারে। নিফটি যদি 23,260 ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা একদম একটা বড় ফল দেখতে পারবো, 22,800 পর্যন্ত আমরা দেখতে পাবো। তো 22,800 দিকে আমি এখন যাচ্ছি না, মোটামুটি আপনাদের মনে রাখতে হবে 23,260 বড় সাপোর্ট, তার উপরে যে সাপোর্টটা আছে
23,460, যেটা কালকে আমি বলেছিলাম, যেখানে কাল নিফটি আসতে পারেনি, কাছাকাছি এসেছিল 490-95 থেকে ব্যাক করে গেছিলো। আজকে নিফটি কিন্তু কালকের লোটাকে কিন্তু টাচ করতে পারেনি, কিন্তু ওভারঅল আজকে ডাউনে ক্লোজড হয়েছে। কালকে আমরা আলোচনা করেছিলাম, কাল একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল। এবার হ্যামার ক্যান্ডেলের যে নিয়ম অনুযায়ী নিফটি মিনিমাম একটা র্যালি ছিল, যেটা হচ্ছে আমি বলেছিলাম 24,000-এর কাছাকাছি একটা র্যালি থাকবে, কিন্তু হ্যামার একটা ক্যান্ডেল সেটা তখনই কার্যকরী হয় নেক্সট ডে। যদি আজকে নিফটি মিনিমাম 24,750-755-র উপরে ক্লোজিং দিত, তাহলে কিন্তু হ্যামারটাকে এফেক্ট বা হ্যামারটাকে কার্যকারী হতো, কিন্তু হ্যামার ক্যান্ডেল তখনই গ্রাহ্য হয়নি, কারণ আজকে নিফটি ডাউনে ক্লোজ দিয়েছে আর কালকে হাই পর্যন্ত নিফটি যায়নি। আজকে নিফটি যেখানে আমাদের ওপেন হয়েছিল, নিফটি 23,670-75-এর কাছে ওপেন হয়েছিল, হাই একটু জাস্ট সামান্য দিয়েছিল, 690-এর কাছাকাছি হাই দিয়েছিল। সেখান থেকে নিফটি ডাউনই এসছে, ওভারঅল পুরো দিনটা ডাউনেই গেছে। লাস্টের দিকে পুরো 3-4 ঘন্টা নিফটি সাইডওয়েজ খেলেছে, মানে একটা রেঞ্জের মধ্যে 25-30 রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। ওভারঅল খুব খারাপ নিফটি আজকে ট্রেড করেছে। সবসময় আপনাদের মনে রাখতে হবে যে সাপোর্টটা বললাম 23,460, 23,260, এই লেভেল থেকে নিফটি কিন্তু বাউন্স ব্যাক করবে। সেখানে চেষ্টা করবেন একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়ার। এবার 23,260 আমাদের কাছে খুব বড় সাপোর্ট, এটাকে ব্রেক করলে 22,800 আমরা দেখতে পাবো। এবার যদি উপরে আমরা রেজিস্ট্যান্স দেখি, নিফটি তখনই আমরা বুলিশের কথা ভাববো বা আপ ট্রেন্ডের জন্য ভাববো, নিফটিকে মিনিমাম 23,760-800 লেভেলে ট্রেড করতে হবে, তার উপরে ট্রেড করতে হবে। আমরা ফুল বুলিশ হব বা পুরো আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারবো নিফটি যেদিন 24,000-এর উপরে নিফটি ক্লোজিং দেবে। 23,850 উপরে ক্লোজিং, নেক্সট ডে 23,850 উপরে ক্লোজিং, আমরা এটুকু এক্সপেক্ট করতে পারি নিফটি 24,000 যাবে। আমি তখনই নিফটির জন্য বুলিশ ট্রেন্ডে থাকবো বা আপ ট্রেন্ডের জন্য থাকবো, নিফটি যখন 24,000 উপরে ক্লোজিং দেবে, তখনই আমরা ভাববো যে মার্কেট যে ডিপ নিয়েছিল, ডিপটা কমপ্লিট হয়েছে, এখান থেকে মার্কেট রিভার্স নেবে, আপ ট্রেন্ডের জন্য ট্রেড হতে পারে। তো আমাদের কাছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি নিফটির জন্য যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটুকু মাথায় নিয়ে চলতে হবে। 23,460, 23,850, এই দুটো লেভেল ভেবে আপনারা ট্রেড করুন। কালকেও বলেছিলাম সাপোর্টে সবসময় চেষ্টা করবেন আপ ট্রেন্ডের জন্য কোনো ক্যান্ডেল বা চার্ট তৈরি হলে সেখানে বাই করার জন্য। রেজিস্ট্যান্সে কোনো কিছু ডাউন ট্রেন্ডের জন্য যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় বা চার্ট দেখতে পান, সেখানে চেষ্টা করবেন ডাউনের জন্য ট্রেড করার জন্য। যদি আমরা 15 মিনিটের কি 1 ঘন্টার 15 মিনিটের আমরা ক্যান্ডেলে দেখি নিফটির ক্ষেত্রে, তাহলে যে লেভেলটা বলছিলাম সেই লেভেলটাই আসছে। 23,800-র উপরে নিফটিকে ক্লোজিং দিতে হবে বা 23,460-এর নিচে নিফটিকে ক্লোজিং দিতে হবে। এই দুটো লেভেলকে আপনারা লিখে নিন, মনে গেঁথে নিন। যেখানেই যাবেন 23,460, সেখান থেকে একটু বাউন্স আসার চেষ্টা করবে। 23,800-850 গেলে সেখান থেকে কিন্তু একটা ডাউনের আসার চেষ্টা করবে। যদি 23,850-এর উপরে ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে কিন্তু 24,000 উপরে মার্কেট যাওয়ার চেষ্টা করবে। এবার যদি আমরা ব্যাংক নিফটির জন্য আমরা একটু দেখতে যাইব, তার আগে বলে দেবো আজকে নিফটি যে এইভাবে ট্রেড করছে, সে জায়গায় আমি বলবো যখন মার্কেট ইন্ডেক্স ট্রেড করবে না বা ইন্ডেক্স যখন সাইডওয়েজ থাকবে, তখন আপনারা চেষ্টা করবেন সবসময় স্টকে মুভমেন্ট ভালো পাওয়া যায় স্টকে ট্রেড করার জন্য। আজকেই আমি স্টকের জন্য একটা কল দিয়েছিলাম, SRF খুব আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। যদি আপনি ডে চার্টে দেখেন, SRF আজকে গ্যাপ আপ ওপেন করেছিল, একদম পুরো দিনটা কিন্তু গ্রিনেই মানে ক্লোজিং দিয়েছে। যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে খুব ভালো মুভমেন্ট দিয়েছে SRF। 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, আমি SRF এর একটা কল এখানে প্রোভাইড করেছিলাম 2600 কল 90 টাকা। এখান থেকে একটা ক্যান্ডেলে খুব ভালো মুভমেন্ট দিয়েছে, এখান থেকে 90 টাকা থেকে 130 টাকা পর্যন্ত গেছে। এর খুব ভালো প্রফিট দিয়েছে, সারাদিন আপ ট্রেন্ডেই ছিল। তো এইটা দেখানোর কারণ হচ্ছে, যদি ইন্ডেক্স দেখছেন ট্রেড করছে না, ইন্ডেক্স সাইডওয়েজ চলছে, ইন্ডেক্সে ট্রেড করবেন না, আপনি কল বাই করুন, ফুড বাই করুন, আপনার কিন্তু পয়সা যাবে, আপনি লসই বুক করবেন। যখন দেখবেন ইন্ডেক্স ট্রেড করছে না, ইন্ডেক্সে মুভমেন্ট আসছে না, স্টকে চলে আসুন। স্টক হাজার হাজার স্টক আছে,
যেখানে আপনারা স্টক ভালো নির্বাচন করলে খুব ভালো মুভমেন্ট পাবেন। মিনিমাম 500-600 স্টক আছে, যেখান থেকে আপনি কিছু স্টককে আপনি সিলেক্ট করুন, সেখান থেকে ডেলি বেসিসে কিছু না কিছু আপনি প্রফিট পাবেন। স্টকে 10-15 মিনিট টাইম দিলে আপনি একটা ভালো মুভমেন্ট পাবেন। আপনার 15-20 মিনিটের যদি স্টকে আপনি অপশান ট্রেড করেন, সেখানে আপনার মানে 2-3 দিনের ইনকাম হয়ে যাবে। স্টকে ফিউচার করুন, ইন্ডেক্স যখন করছে না, ইন্ডেক্সে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, স্টকে করুন। যখন ইন্ডেক্স মুভমেন্ট করবে তখনও ইন্ডেক্সে করবেন। নিফটি করতে হবে, ব্যাঙ্ক নিফটি করতে হবে, এমন কোনো কথা নেই। মার্কেট মুভমেন্ট না দিলে সেখানে কল বাই করুন আর পুট বাই করুন, আপনার কিন্তু পয়সা কিন্তু লসই হবে। আচ্ছা, এরপর আমরা কিন্তু যাব যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির ওভারঅল আজকেও ভালো মুভমেন্ট হয়নি। ব্যাঙ্ক নিফটি সারাদিন, আজকে যদি ব্যাঙ্ক নিফটি 5 মিনিটের ক্যান্ডেল দেখি তাহলে আমরা ডিসকাস করলে বা আলোচনা করলে বুঝতে পারবো। আজকে দেখুন ব্যাঙ্ক নিফটিও ডাউনে ওপেন হয়েছিল, ডাউনে ওপেন হওয়ার পর ফার্স্ট হাফ পুরো ডাউনে গেছে, একদম কালকের লো ব্রেক রয়েছে। ব্যাঙ্ক নিফটি কালকের চাইতে আজকে আরও উইক ছিল এবং লাস্টে কালকে আমি গ্রুপে পোস্ট করেছিলাম টেলিগ্রাম ফ্রি গ্রুপে যে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট আসছে 49,000 আসছে, নেক্সট টার্গেট বলেছিলাম। তো সেই জায়গায় 49,240 পর্যন্ত আজকে ব্যাঙ্ক নিফটি এসেছিল, সেখান থেকে একটা রিভার্স নেয়, প্রায় 300 পয়েন্ট 400 পয়েন্ট একটা রিভার্স নিয়েছে এবং 49,550-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি বন্ধ করেছে। তো ব্যাঙ্ক নিফটি লাস্টের দিকে ভালো মুভমেন্ট দিয়েছে আপ ট্রেন্ডের জন্য। মার্কেট প্রতিদিন এইভাবেই করছে, ফার্স্ট হাফ ডাউন ট্রেন্ড দিচ্ছে, সেখান থেকে লাস্টের দিকে আবার আপ ট্রেন্ড করে নিচ্ছে। 300-400 পয়েন্ট ডাউন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আবার 300-400 পয়েন্ট আপ। ওভারঅল মার্কেট একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। এই রেঞ্জ যতক্ষণ না নিফটি ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে, মার্কেটে ভালো মুভমেন্ট আসবে না। ট্রেড করতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন, কেননা ব্যাঙ্ক নিফটি সবসময় সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে। এখানে ট্রেড নেওয়া খুব রিস্ক। সাপোর্টের কাছে আপনি পুট বাই করুন বা ডাউনের জন্য ট্রেড করা খুবই আপনার রিস্কটা কিন্তু বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন এখন এই লেভেলগুলো লাস্টের মানে সাপোর্টের যে লেভেলগুলো, যেমন নিফটির বললাম 23,460 থেকে 500 জোনটা খুব খারাপ জোন। এখানে আপনি কল বাই করুন, পুট বাই করুন, আপনার কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে লস হওয়ার। তো ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সেটাও আজকে আলোচনা করে নেব। আজকে ব্যাঙ্ক নিফটির যে লো হয়েছিল 49,250, এই লেভেলটা কালকের জন্য আমাদের কাছে থাকবে ফার্স্ট সাপোর্ট। এখান থেকে যদি মার্কেট আপ ট্রেন্ড যায় তাহলে কিন্তু ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 49,700 কি 800। যদি ব্যাঙ্ক নিফটি 49,800-র উপরে ট্রেড করে তখনই কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে আপনার টার্গেট থাকবে 50,250 পর্যন্ত টার্গেট থাকবে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 50,250-এর উপর ক্লোজিং দিচ্ছে, আপনি আপ ট্রেন্ডে নিয়ে ট্রেড হোল্ড করতে পারবেন না, করা উচিত নয়। মানে কেননা মার্কেট এখন যা ট্রেন্ড চলছে, সেল অন রাইজ চলছে, তো মার্কেট কিছুটা রিভার্স নিলে সেখান থেকে কিন্তু আবার হিউজ সেলিং চলে আসছে। তো সবসময় চেষ্টা করুন সাপোর্টে এলে আপ ট্রেন্ডের জন্য কিছু বাই করার এবং স্ক্যাল্পিং করার চেষ্টা করুন। যাই প্রফিট পাচ্ছেন 40 পয়েন্ট 50 পয়েন্ট যাই নিচ্ছেন তা নিয়ে প্রফিট বুক করে চুপচাপ বসুন। প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর ট্রেড করা কোনো প্রয়োজন নেই। মার্কেট সাইডওয়েজ চলছে, 1-2টো ট্রেডেই সন্তুষ্ট হয়ে দিন ক্লোজিং করুন, স্টকেই যান। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স বলবো তার আগে সাপোর্টটা যেটা বলছিলাম 49,260, এটা আমাদের কাছে কালকের জন্য সাপোর্ট থাকবে। আমাদের টার্গেট আছে 49,000 পর্যন্ত মার্কেট যেতে পারে ব্যাঙ্ক নিফটি। এবার 49,260 ব্রেক করলে কিন্তু 48, যেটা আমি বলেছিলাম 49,000, তারপর 48,000 যেটা 900 লেভেল বলেছিলাম, এই জায়গা পর্যন্ত ব্যাঙ্ক নিফটির একটা র্যালি আছে। কেননা এখানে যদি আমরা দেখতে পাই এই জায়গা থেকে একটা কিন্তু ব্যাঙ্ক নিফটি হেড অ্যান্ড শোল্ডার একটা তৈরি করেছে, তার এটা কিন্তু আজকে তার নিচে ক্লোজিং দিয়েছে, মানে ব্যাঙ্ক নিফটি একটা বড় মুভমেন্ট আছে। এটুকু আরও বলবো, যেটা হচ্ছে আজকে আপনার জানুয়ারি 9 তারিখ আসছে, 1 মাসের মধ্যে কালকেও বলেছিলাম ব্যাঙ্ক নিফটি মিনিমাম 2 থেকে 2,500 পয়েন্ট একটা র্যালি আছে, সেটা আপ ট্রেন্ড হতে পারে, ডাউন ট্রেন্ড হতে পারে। তো মিনিমাম 2,000 পয়েন্ট র্যালি আছে, কারণ ইভেন্ট আসছে। আমি এর আগেও ডিসকাস করেছিলাম ভিডিওতে যে বাজেট আছে 1 তারিখ,
প্রি বাজেট র্যালি আছে, তো ফান্ডকে সেভ করে রাখুন। যখন ভালো মার্কেট আসবে, র্যালি আসবে, তখন ফান্ডকে কাজে লাগান, ভালো প্রফিট পাবেন। ব্যাঙ্ক নিফটির যে আমরা রেজিস্ট্যান্স বলবো যে 49,800 উপরে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না ট্রেড করছে, আপনি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন না। 49,800 উপরে ক্লোজিং দিলে 50,000, 50,200, 50,500 এই লেভেলগুলো আমাদের খুলে যাবে আস্তে আস্তে উপরের দিকে। তো ব্যাঙ্ক নিফটির যে রেঞ্জ বর্তমান 49,850, 49,250 এই লেভেলটা মাথায় রাখুন। এর 49,250-এর নিচে গেলে আপনি কিন্তু ডাউনের জন্য ট্রেড করতে পারেন, 49,850-এর উপরে গেলে আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারেন। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সে সবসময় দেখবেন বাই করার। সাপোর্টে সবসময় বাই করলে আপনার রিস্কটা কম হয়, রিওয়ার্ডটা বেশি হয়। রেজিস্ট্যান্সে বাই করলে, পুট বাই করলে বা ডাউনের জন্য ট্রেড করলে আপনার কিন্তু রিস্কটা খুব কম হয়, রিওয়ার্ডটা বেশি হয়। এটা কালকের জন্য থাকবে। এবার নেক্সট উইকে কি হবে না হবে সেটা স্যাটারডে অথবা সানডে একটা ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, যেখানে পুরো উইকের বিশ্লেষণ করব আমরা। তো আজকে এইটুকুই থাক। নিফটি, ব্যাঙ্ক নিফটি নিয়ে আপনাদের আলোচনা করলাম। খুব সাবধানে ট্রেড করুন। মার্কেট প্রচণ্ড ভোলাটাইল ম্যানিপুলেশন করছে। এক দুটো ট্রেড করুন, স্টকে ট্রেড করুন। স্টক ভালো পয়সা দিচ্ছে, খুব কম পয়সা লাগিয়েও, মানে স্টকে খুব কম পয়সা লাগিয়েও আপনি ভালো ট্রেড পাবেন। 1-2 টাকা প্রফিট নিয়ে স্টকে বেরোলে আপনাকে ভালো প্রফিট দেবে। স্টক নির্বাচন করুন, স্টকে ট্রেড করুন আর সেফ ট্রেড করুন। এরপর যেটা জিনিস বলবো, আপনাদের কালকেও বলেছিলাম, আগেও বলেছি, যে যদি সত্যিই আপনাদের আমি কিছু ইনফরমেশান দিয়ে থাকি বা এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প হতে পারে ট্রেডিং করতে গিয়ে, তাহলে বলবো অবশ্যই আপনারা শেয়ার করুন, কমেন্টস করুন। যদি কিছু ইমপ্রুভ করা যায় কমেন্টস করবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।